সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরও এখনও দেশের বৃহত্তম রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। ১,৫০০ কোটি টাকার এই স্টেশন দিয়ে সারাদিনে একটি মাত্র ট্রেন চালু হলেও শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরেই ঢাকা পাবনা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল সচিব। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রেলে চেপে ঢাকা সহ অন্য জেলায় যেতে জেলার ২/৩ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় ঈশ্বরদী অথবা চাটমোহরে, যেখানে ঢাকাগামী মাত্র ৪টি ট্রেন যাত্রা বিরতি করে। এসব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র ১৫০টি। এ কারণে সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। ফলে ঢাকা পাবনা রেল সার্ভিস চালুই ছিল স্থানীয়দের মূল দাবি। জেলাবাসীর এ প্রাণের দাবির প্রেক্ষিতে পাবনার ৬টি উপজেলার ২০ লাখ মানুষকে রেল সেবার আওতায় আনার লক্ষ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৮ কিলোমিটার রেলপথ, যেখানে 10টি স্টেশন সহ রয়েছে সব ধরনের অবকাঠামোগত সুবিধা। ২০১৮ সালের জুনে ৮টি বগির একটি লোকাল ট্রেন দিয়ে চালু হয় পাবনার নবনির্মিত এই রেলপথ। সে সময় ট্রেনটির গন্তব্য ছিল রাজশাহী। পরে শিডিউল পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হলেও কোনোই কাজে আসছে না পাবনাবাসীর। তবে সম্প্রতি রেল সচিব পাবনা সফরে গিয়ে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে জানান, বিদেশ থেকে আমদানিকৃত বগি এলেই চালু হবে ঢাকা পাবনা রেল চলাচল। দু সালের রাষ্ট্রপতি পাবনা সফরে গিয়ে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তা বন্ধ হয়ে যায়। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।